ওয়ালাইকুম ভিউয়ার্স, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে চলে আসলাম আমরা মোবাইল সার্ভিসিং এর ভিডিও নিয়ে। মূলত এটা আমার মনে হচ্ছে যে আহ, দুই একটা মনে হয় এর আগে দিয়েছি। আমাকে অনেকজন কমেন্ট করে যে রবিউল ভাই, আপনি মোবাইল সার্ভিসিং এর কিছু ভিডিও দেন যাতে করে আমরা বাসা বাড়িতে নিজেই কিন্তু সার্ভিসিং করতে পারি। আর আপনাদেরকে বলে রাখি, আমি যে ভিডিও কন্টেন্ট গুলো তৈরি করি আমার ভিডিওর মাধ্যমে আপনারা এ টু জেড সবকিছু শিখতে পারবেন। আমি যেভাবে শিখাই আমার দৃঢ় বিশ্বাস কেউ এত সুন্দরভাবে আপনাদেরকে বুঝাবে না, শিখাবে না, কারো প্রয়োজনই নাই এত সুন্দরভাবে বুঝানোর, এত সময় দিয়ে বুঝানোর। তো আমি আপনাদেরকে স্মার্টফোনগুলা এই জন্য আমি দেখাচ্ছি যে আমি সকল ধরনের স্মার্টফোন সবকিছু সার্ভিসিং করি। এখন যদি আপনাদেরকে স্মার্টফোনগুলো না দেখায় তাহলে আবার বলবেন যে ভাই আজকে আপনি প্রথম দিন বাটন ফোন দেখাচ্ছেন কেন। আরে ভাই, কিছু যদি শিখতে হয় আমাদেরকে আহ অল্প থেকে নিচ থেকে আমাদেরকে শিখতে হবে, তাই না? স্টেপ বাই স্টেপ যদি শিখে আমাদের উপকার হবে। তো আমি আপনাদেরকে এই জন্য স্মার্টফোনগুলো দেখালাম, যে স্মার্টফোনগুলো দেখলে আপনারা বুঝতে পারবেন যে আসলে আমি স্মার্টফোনও সার্ভিসিং করে থাকি, তাই না? তো এখন হলো আমরা যে কাজটি করব সেটা আগে আপনাদেরকে একটু শেয়ার করি আপনাদের সাথে। স্মার্টফোন তো আপনাদেরকে দেখালাম যে স্মার্টফোনও আমি সার্ভিসিং করি। আমার এখানে দেখতে পাচ্ছেন একটি বাটন ফোন, ঠিক আছে? বাটন ফোনটার এলসিডি নষ্ট হয়ে গেছে। নতুন একটা ডিসপ্লে আমি নিয়ে এসেছি। এখন এই ডিসপ্লেটা লাগাবো এবং তার সাথে একটু কথা বলা দেবো, পরিচয় করাই দেবো, মাদারবোর্ড সম্পর্কে আপনাদেরকে কিছু ধারণা দিয়ে দেবো, যে ধারণার মাধ্যমে আপনাদের এ টু জেড সব কাজ হবে। তো আমরা এক চান্সে তো স্মার্টফোনে কখনো যেতে পারবো না সার্ভিসিং এর জন্য। তো সর্বপ্রথম আমাদেরকে বাটন ফোন থেকেই স্টার্ট করতে হবে, তাই না? তো আমরা যেখান থেকে স্টার্ট করব সেটা হলো যে স্পিকারে যাই প্রথমে আমরা। এটা হলো মাইক্রোফোন। এই যে এইখানে যে আপনাদের রিকোয়েস্টেই ভিডিওটা বানাচ্ছি, অবশ্যই আপনার ভিডিওটি কন্টিনিউ করবেন। তো এইটা হলো মাইক্রোফোন, এটা হলো মাইক্রোফোন স্পিকার। আপনি যার সাথে কথা বলবেন সে শুনবে এটা। যদি এই স্পিকারটা কেটে যায় তাহলে আপনার কথাটা আরেকজন কিন্তু কখনো শুনতে পারবে না। তো এটা হলো সেই স্পিকার মাইক্রোফোন। এটাতে সমস্যা হলে আপনারা এটা চেঞ্জ করে নেবেন। এই যে প্লাসে প্লাস, মাইনাসে মাইনাস, প্রত্যেকটা ডিরেকশন দেওয়া আছে, যে এই মাইক্রোফোনটা চেঞ্জ করলে ভালো হয়। এরপর আসি লাউড স্পিকার এবং হিয়ার স্পিকার। বর্তমানে যে ফোনগুলো আছে বেশিরভাগ ফোনগুলোতে একটা স্পিকার দিয়ে লাউডও করছে, হিয়ারও করছে। তেমনই এটা 101-এর স্পিকার নামে এটা পরিচিত। তো এই স্পিকারের মাধ্যমে আপনার লাউডও বাজবে, পাশাপাশি আপনার হিয়ারও কথাও শুনতে পারবেন। তো এইখানে অনেক সময় কি হয়, রিবন যদি ছিঁড়ে যায় অনেক সময় রিংটোন বাজবে না। তো সেক্ষেত্রে আপনাদেরকে এটা সাবধানতা অবলম্বনে এই রিবনটা প্রায় ফোনগুলোতে থাকে, আবার অনেক ফোনগুলোতে রিবন থাকে না। আর এখানে আমরা পাচ্ছি দুইটা সিম চেম্বার, একটা মেমোরি চেম্বার, ব্যাটারি কানেক্টর, এখানে চার্জিং পোর্ট, এখানে হেডফোন কানেকশন। আর এর নিচে হলো আইসি আছে, যেটা আমরা সিপিইউ বলি, ইএমএমসি সিপিইউ, আর হলো নেটওয়ার্ক আইসি। এর নিচে আছে সব ফাংশন এখানে আছে। আর এখানে চার্জিং আইসি, পাশে চার্জিং আইসি দিয়ে দিয়েছে। তো আমি স্টেপ বাই স্টেপ যদি দেখা, আজকে মোটামুটি আমি একটু আপনাদের সাথে গল্প করবো, আলোচনা করবো, এর জন্য মূলত। আর এটা হলো নেটওয়ার্ক জাম্পার, আমাদের যে নেটওয়ার্কটা, যদি আপনাদের অনেক সময় কি হয় যে নেটওয়ার্ক যদি কম থাকে, অনেক সময় কি হয় যে এইখান থেকেই যে নেটওয়ার্কের লাইনটা এসেছে, অনেক সময় এখান থেকে মিস্টেক হওয়ার কারণে ঘরের ভিতরে নেটওয়ার্ক থাকে না, বাইরে ঠিকই নেটওয়ার্ক থাকে, এরকম প্রবলেম আমরা সচেতন হয়। তো চলুন আমরা ডিসপ্লেটা প্রথমে লাগাই নিয়ে বাদ বাকিগুলো আপনাদের সাথে শেয়ার করব যে আসলে কিভাবে কি কাজগুলো করবেন। তো এটা হলো নতুন ডিসপ্লে, আমি নতুন ডিসপ্লেটা নিয়ে নিয়েছি। এই ডিসপ্লেটা আগে আমি এখানে ইনস্টল করব, লাগানোর পরে স্টেপ বাই স্টেপ আপনাদেরকে আমি জিনিসগুলো বলে দেব, ঠিক আছে? স্টেপ বাই স্টেপটা আমি বলে দেব। তো এইটাই ডিসপ্লে লাগানোর জন্য আপনাদেরকে সর্বপ্রথম মিলাই নিতে হবে, এই ডিসপ্লেগুলো আগে চেক আপ করে নিতে হবে। চেক আপ যদি না করেন তাহলে কিন্তু কখনো হবে না। এর জন্য আপনারা প্রথমে এক মাথা মিলাই নেবেন আগে। একটা মাথা যদি মিলাই নেন তাহলে সোল্ডার করতে আপনাদের সুবিধা হবে। হ্যাঁ, এই জিনিসটা খেয়াল রাখবেন, একটা মাথা ভালো মতন আগে সোল্ডার করে নেবেন। একটা যদি সোল্ডার করে নেন তাহলে বাদ বাকিগুলোতে কোনো রকম ঝামেলা হবে না। তো আমরা এই বরাবর আটকে দিলাম, দিয়ে আমরা এখান থেকে পেস্ট জাস্ট টান দিবেন। আপনারা যদি টান দেন তাহলে হবে, এটা টেনে টেনে আটকে দেবেন। এখানে ঘাবড়ানোর কোনো প্রয়োজন নেই, এখানে যে এতগুলা পিন লাগবে কিনা, যদি পিনগুলো না লাগে তাহলে কিন্তু আপনার ডিসপ্লে আসবে না। এটা খেয়াল রেখে আপনাকে এই যে টানাটা দিবেন, এই টানাটাই হলো মেন। এই যে দিলেন, এভাবে দিয়ে দিয়ে আপনারা দেখবেন। আর এটা লাগানোর পরে দেখবেন যে একটার সাথে আরেকটা কোনো রকম ডিসপ্লে পিন লেগে আছে নাকি, যদি লেগে থাকে তাহলে কিন্তু আপনার ডিসপ্লেটা আসবে না, ঠিক আছে? এই যে আমরা ডিসপ্লেটা লাগিয়ে দিলাম, ঠিক আছে? লাগানোর পর এখন আমরা একটু চেক আপ করে নেব আসলে আমাদের এই ডিসপ্লেটা অন হচ্ছে কিনা, ফোনটা অন হয়ে ডিসপ্লেটা আসছে কিনা।
তো আলহামদুলিল্লাহ আমাদের ডিসপ্লেটা চলে এসেছে, আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে ডিসপ্লেটা আছে। আমরা যদি কাজ করি আমাদের এই যে মেনু টেনু সব ঠিক আছে, হ্যাঁ। তো এইভাবে আমরা ডিসপ্লে খুব সহজে আমরা কিন্তু লাগিয়ে নিতে পারবো। এখন হলো আজকের টপিক থেকে যে জিনিসটা আপনাদেরকে বোঝাতে চাইলাম আমি, যে এগুলো কাজ কিন্তু আহামরি যে কষ্ট বা আহামরি কঠিন এরকম কিছু না। যদি আপনারা উৎসাহ দেন, না রবিউল ভাই ঠিক আছে আপনি মোবাইল সার্ভিসিং এর ভিডিও দেন, সমস্যা নাই আমরা দেখব, মোবাইল সার্ভিসিং এ যদি আপনারা সাপোর্ট করেন তাহলে পর্যায়ক্রমে আমি মোবাইল সার্ভিসিং এর ভিডিও দেব। তো আজকে ভিডিওটা দিলাম, আজকে ভিডিওর রেসপন্সটা দেখব কেমন হচ্ছে, এর উপর নির্ভর করে পরবর্তী ভিডিওগুলো আমি ইনশাল্লাহ আপনাদের সাথে শেয়ার করব। তো ভিউয়ার্স আজকে এই পর্যন্ত, আবার আগামীতে কোনো নতুন ভিডিও দেখার আমন্ত্রণ রইল। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ সবাইকে।